শেখ হাসিনা চরিত্রে অভিনয় করতে রাজি নন ঢালিউড কুইন খ্যাত অপু বিশ্বাস। ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস প্রায় 2 দশকের ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসা সফল সিনেমা। অভিনয়ের বাইরেও নানা কারণে বছর জুড়ে ছিলেন আলোচনায়। এর মধ্যে চলতি বছরের জানুয়ারিতে মাত্র 100 টাকায় শেখ রাসেলের আত্মনাথ নামের সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে আলোচনা জন্ম দিয়েছিলেন এই চিত্রনায়িকা। সিনেমাটিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কথা ছিল এই চিত্রনায়িকা অপু বিশ্বাসের। চরিত্রের নাম হাসু। সে সময় এই সিনেমাটির নির্মাতা সাইমন হায়দার বলেছিলেন, এই চরিত্রে অভিনয়ের জন্য অপু কোনো পারিশ্রমিক নিতে চাননি, নামমাত্র 100 টাকা দিয়ে তাকে সিনেমায় যুক্ত করেছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ব্যস্ত সময়ে পার করছে বাংলাদেশ। রাজনৈতিক ক্ষমতা পালাবদলের পর নানা খবর, আলোচনা আর গুঞ্জনে মুখর নীলছাদার সে ডিজিটাল দুনিয়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তারকাদের অবস্থান আর বক্তব্য নিয়েও চলছে নানা আলোচনা সমালোচনা। ক্রিকেটার সাকিব আল হাসান বাংলাদেশের বড় তারকা হলেও পুরো আন্দোলনে তার নীরবতায় ক্ষুব্ধ দেশের ক্রিকেট ভক্তরা। সাকিব আল হাসানের অবশ্য বিগত 8 মাসে রাজনৈতিক এক পরিচয়ও যুক্ত হয়েছে। সদ্য বিলুপ্ত হওয়া জাতীয় সংসদের সদস্য ছিলেন তিনি। একই সঙ্গে করেছেন আওয়ামী লীগের রাজনীতি। সেই সুবাদে দলের বাকি সব নেতাদের মতো ব্যাকফুটে আছেন তিনিও। এরই মাঝে গতকাল বুধবার রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে কয়েকটি ক্লিপ, যেখানে তার সঙ্গে দেখা দিয়েছে অন্য এক নারীকে। সামাজিক যোগাযোগ মাধ্যমের ভাষ্য ভিডিওতে থাকা সে নারী সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামালের কন্যা ও বিপিএল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামালের। সাকিব আল হাসানের এমন ভিডিও ক্লিপ স্বাভাবিকভাবেই নজর এড়ায়নি দেশের ক্রিকেট ভক্তদের। রাতভর চলছে নানা সমালোচনা। সঙ্গে স্ত্রী উম্মে শিশিরের সঙ্গে বিবাহ বিচ্ছেদের গুঞ্জনও চাওর হয়েছে। সেই সংখ্যা অবশ্য বেড়েছে শিশিরের কারণেই। সাকিব আল হাসানের সঙ্গে অনেক ছবি ডিলিট করেছেন তিনি। তবে সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গেই সাকিব পত্নী লিখেছেন দীর্ঘ এক স্ট্যাটাস, যেখানে স্বামী সাকিবের পক্ষেই আছেন তিনি। সঙ্গে জানিয়েছেন সাকিব এক অসাধারণ বাবা এবং স্বামী। জানিয়েছেন তাদের সম্পর্কের বর্তমান অবস্থানের কথাও। দীর্ঘ স্ট্যাটাসের শুরুতেই শিশিরের বক্তব্য, আপনারা হয়তো তার কেরিয়ার এবং পছন্দ নিয়ে ব্যক্তিগত মতামত থাকতেই পারে, তা আমি অস্বীকার করব না। প্রত্যেকেরই বাক স্বাধীনতা আছে, কিন্তু দয়া করে এটি আমাদের সম্পর্কের সঙ্গে মেশাবেন না। সে একজন অসাধারণ স্বামী এবং বাবা। সে সবসময়ই আমার প্রতি বিশ্বস্ত ও সৎ ছিল, আর এমন কিছু করবে না যা আমাকে আঘাত করে। সে এমন মানুষ যে আমার পাশে দাঁড়াতে গিয়ে নিষেধাজ্ঞার মুখে পড়েছিল। নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে শিশিরের মন্তব্য, আমি তার বাইরে ঘোরাফেরা নিয়ে সবসময় জানি আর বেশিরভাগ সময়ই তার সঙ্গেই থাকি। 13 বছর আগে আমি যে মানুষটির সঙ্গে আলাপ করেছিলাম সে এখনও সে একই মানুষই আছে। জীবনসঙ্গী হিসাবে সে 100তে 100 পার মতোই, আর আলহামদুলিল্লাহ আমাদের সুন্দর একটি পরিবার আছে। এরপরে শিশির অনুরোধ জানিয়েছেন অনলাইনে গুঞ্জন না ছড়াতে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি বা ভিডিও পুরো ঘটনা বর্ণনা করে না। শিশিরের বক্তব্য, যারা এমন কাজ করছেন তাদের প্রতি আমি বলতে চাই, এসব করে আপনি কিছুই অর্জন করতে পারবেন না।